ইফতার মানে কিন্তু খালি খাওয়ার লেগে খাওয়ার না, ইফতার মানে এটা স্পেশাল ভাই। কেউ টার্গেট চপ বেগুনি, কেউ পাক খাইতেছে জিলাপির ফেসে, আর কেউ ভাবতেছে ইফতারে যদি হইতো হেলদি কিছু। কিন্তু এমন কি খাওন আছে যেটা স্বাদে দুর্দান্ত, এনার্জিতে ফুল, আর ভাবটা একেবারে শাহী। কইতাছি এমন একটা ডিশের কথা যেটা জন্ম হয়েছে মুঘল দরবারে, কিন্তু আজ আমরা এটা বানাইবাম পুরা ব্যাচেলর স্টাইলে। তো দর্শক মন্ডলী, রাধুনী প্রেজেন্টস ব্যাচেলার্স কিচেনের আইজের আয়োজন হালিম, দা আলটিমেট শাহী ইফতার। তুই একলা একলা নামলি, বাকিরা কই? আরে ভাই বাকিরা সব রোজা রাখে ঘুমায়। ও, সব চাপ চাইলে তোর উপরে দিয়ে যায়। আমার উপরে দিয়ে দিস। তো দর্শক মন্ডলী, এ হইছে মাহিম, মাহমুদুল হাসান মাহিম। এই মূলত আমার ইনভাইট করছিল কমেন্টে, এর বাসাতে ইফতার করার লিগে আমি আয় করছি। তো তোমরা যারা চাও তোমরা লোকে আমি ইফতার করি, তোমরা ইনভাইট করে জানাও, আমি আয় করবো তোমরা বাসার মধ্যে ইফতার করবো, ব্যাচেলার্স কিচেনের ইফতার করবো। কি রে, সব দিক ঘুমায় ঝিমায়, এই কি ধাক্কা দে, এই বেটা উড়ুস পাকেন এই আছে দেখ তাকে সুবল মারবো নাকি? কি কথা কইছ না বুবা? আরে বলতে রে ভাই সব না আসছে। হ্যাঁ ভাই সব আসছি, বসয় না। কাহিনী কি তোর? তাহলে আজকে তোদের ইফতারের প্ল্যান কি? ভাই আপনি আছেন, আমাদের ফ্রিজও গরু মাংস আছে, আর চলেন আমরা তেহারি রান্না করে দিই। আরে তেরি তো ইফতারে তেরি খেলে কেমন? এটা তো কি খাওয়া যায় গো? হইলেই হয়। আচ্ছা, তোর তো ঘুম থেকে উঠতে হবে বাবা। শোন, আমার প্ল্যানটা যেটা, আজকে আমরা হালিম খাবো। ভাই এটা তো অনেক লং প্রসেস, ঝামেলা হয়ে বের যাবে। হয়ে যাবো। অনেক প্যারা ভাই আস্তে আস্তে, ভাই সাহেবের হাতে জাদু আছে। এই জিনিসটা কি দেখছো? ভাই, রাঁধুনি। রাঁধুনি হালিম মিক্সড। এটা দিয়ে চট করে হালিম বানায় ফেলা যায়, কোনো চাপ নাই। গরু মাংস আছে না? হ্যাঁ ভাই। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। আচ্ছা, আর যা যা লাগবে সব এই জায়গায় লেখা আছে, পেঁয়াজ কাঁচামরিচ টাচামরিচ সব আছে তো? হ্যাঁ ভাই, হুম, যাওয়া যাবে। তাহলে আর কোনো চিন্তা নাই। আমি যেটা বলবো সেভাবে কাজ করবি, দাপাদাপ হয়ে যাবে জিনিসটা। এই বাবা টিউব লাইট এবার তো পেঁয়াজ মরিচ কাটন লাগবো না এই এরম করতেছে কি কাহিনী কি এর? আরে ভাই কেউ কাজ করে না, সব ইফতারে 10 মিনিট আগে আসবো, হাত মুখ ধুবো, খাইতে শুরু করবো। ও এই অবস্থা, বৈষম্য চলতেছে, তোর উপরে খুব প্রেশার না? জি ভাই। আজকে এর ধরি। শোন, তুই এখন যাবি, গিয়ে হাত মুখটা ভালো করে ধুবি, ধোয়া পেঁয়াজ কাঁচামরিচ এটা কাটা শুরু করবি। কি করবি কত? হ্যাঁ, পেঁয়াজ কাঁচামরিচ। তুমি যাও, উঠো, উঠে গিয়ে কাজটা শুরু করো, যাও। ওরে বাবা, সেরা তো খালি ঘুমাইলেও কামের কাম করে লাইছে, কিন্তু খাওয়া হবে সব কাইটা কুইটা রেডি করে রাখছে। মাংসও তো ধুয়ে রাখছে একবার। হ্যাঁ, হুম। দাঁড়া, এটার পানিটা একটু ঝরাই নিতে হবে। এই যে পানি কিন্তু গরম হয়ে গেছে, ফুটতেছে, তোরা তো হুদাই ভয় পাস যে হালিম কেমনে রান্না। এই যে জিনিসটা দেখছস, রাঁধুনি হালিম মিক্স, এটার ভিতরে সবই আছে। দেখ কেমনে কি করি। ছুরি ঢালো। নে। এই যে ডালটা ঢালে দিলাম। এখন এটা 15 মিনিট সাইডে রেখে দিব, ঠিক আছে? হুম। চুলাটা সরাই, ইয়াটা হাঁড়িটা সরাই ফেলে এদিকে, কড়াইটা ঠিক আছে। বড় করে এটা দিত। একটু গরম হোক, তেল দিয়ে দিই না? দারুণ রান্নার জন্য কি দরকার? খাঁটি সরিষার তেল। এই যে খাঁটি সরিষার তেল দিতেছি। একটা জিনিস মাথায় রাখতে হবে, বেরেস্তা বানাতে গিয়ে আবার কিন্তু কালা করে ফেলানো যাবে না, পুইরা ফেলানো যাবে না। হাফ ডান করতে হবে। রাইট রাইট। বাটিটা দে। এই যে মশলাটা একটু পুরোটা দিয়ে দিতে হবে, তারপর একটু নাড়ায় নিতে হবে, একটু কষাইতে হবে জিনিসটাকে, 2-3 মিনিট কষাইতে হবে। ভাই সেই তো স্মেল হয়ে গেছে। আসলে মনে হইতেছে মাংসের মশলাটাই খাই আজকে, মাংসটাই খাইলে। কাঁচাই খাইতে। পানিটা দে। এই যে ঢাকনাটা দিয়ে দিলাম, এটা তাহলে সিদ্ধ হোক।
আমরা ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। ঠিক আছে একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। আমার নয়ন ভরে তোমায় দেখবো, আমার নয়ন ভরে তোমায় দেখবো, দিলের স্বাদ মিটায়ে তোমায় দেখবো। কিরে ফোন ধরস না গেলি? ভাই এর গার্লফ্রেন্ডে মনে ফোন দিছে তখন। আরে আব্বাই ফোন দিছে। রোজারে কে মিছা কথা কস? কেডা ফোন দিছে ঠিক আছে? সত্যি ভাই আব্বাই ফোন দিছে। ফোন ধরবো কেমনে? ওর তো আজকে রেজাল্ট দিছে, রেজাল্টে 5টা খাইছে। কি রেজাল্ট দিছে তুই বাপরে গবি না এটা? কেমনে কোন ভাই রেজাল্ট তো ভালো। খারাপ রেজাল্ট একটা রেজাল্ট, তুই তোর বাপের এটা হলো আমার নির্দেশ। এখন তুই তোর বাপের ফোন দিবি, ফোন দিয়ে লাউডে আমরা সামনে তুই কথা বলবি, রেজাল্টটা জানাইবি। এবং এক্সট্রা তুই যেটা করবি, বাপের কাছ থেকে তুই ঈদের বোনাস লইবি, সব ভাই টাকা লইবি। যে রেজাল্ট করছি এই রেজাল্ট শুনলে বাপ জীবনও টাকা পাঠাবে। এটাই তোমার চ্যালেঞ্জ, তুমি খেলো গেমটা খেলো। আরে খেল না। ফোন ধর বেটা, লাউডে দে। হ্যালো আব্বা। কি খবর তোর? এই তো আব্বা ভালোই। পরীক্ষার কি খবর? পরীক্ষা তো হইছে ভালো, রেজাল্টও দিছে আজকে। রেজাল্ট দিছে, রেজাল্টের কি খবর? রেজাল্ট আব্বা ভালো হয় নাই, পরীক্ষা ভালো দিছিলাম। রেজাল্টের খবরও জানাস না? আব্বা রেজাল্টটা এবার খারাপ হইছে আব্বা। কিলে রেজাল্ট খারাপ হইছে? মাসে মাসে টাকা দিয়ে কি লেগে? এত টাকা যে খরচা করি, কি লেগে খরচা করি? রেজাল্ট খারাপ হওয়ার লেগে না আড্ডা মারার লেগে? ব্যাপারটা হলো বাপ মার কাছে কোনো সময় সত্য লুকাই যায় না। আর রোজা রমজানের দিন এই প্র্যাকটিসটা করতে হবে। তোর বাবা কি তোর গুলি করে দিছে? তাইলে এটা হলে তো হাইট করার তো কিছু নাই। এ ভালো কথা, হালিমের কি অবস্থা এটা দেখি। তোরা বল, আমি যাইতেছি। ডাইলে দিতে হবে, ঠিক আছে? এই যে এটা নাড়তে থাকতে হবে। ডাইলটা এমন ভাবে নাড়তে হবে পাত্রের গায়ে যাতে না লাগিয়ে যায়। যদি লাগিয়ে পড়ে তাহলে কিন্তু দিতে হয়ে যাবে, মজা ডাইল নষ্ট হয়ে যাবে। ঢাকনা ডালো, রেখে দেই। কি রে বড়া, মনটা খারাপ নাকি? ও ভাই আমার আসলে গিল্টি ফিল হইতেছে, আমি তোরে বিপদে ফেলাই দিলাম একটু। না ভাই, আপনি মেহমান মানুষ ভাই, আপনি বিপদে ফেলেন। তোরা যে বাপে টাকা দিব না, তাহলে ঈদের শপিং করবি কেমন তুই? এখন দেখি ভাই, বাপে যদি না পাঠায় কোনোটা তো ব্যবস্থা করতে হইবই। সেই ব্যবস্থাটা কি ওটাই তো আরে জানতে। ভাই প্যারা নাই। তারাবির পর বাপেরে ফোন দিব, কান্নাকাটি করে টাকা ঝরঝরাই দিয়ে দিব। আসলে না ভাই অবগতা শুনেন না তো আপনি। এটা তো ভালো অভিনয় করো ছেলে। সময় কিন্তু বেশি নাই, তাহলে আমরা জিনিসটা রেডি করে ফেলাই। মাশাআল্লাহ সেই হইছে তো। আরে shit। আরে ভাই হেভি হেভি হইছে কিন্তু জিনিস। ভাই আমাদের একটা রেস্টুরেন্ট দেওয়া উচিত। রেস্টুরেন্ট তো দেওয়া উচিতই, ব্যবসার চিন্তা খালি মাথা করে না। তো রেস্টুরেন্ট দিলে কিন্তু খারাপ হইতো না, লাভ আছে। ভাই রাঁধুনি রেডি মিক্স দিয়ে রান্না করতাম আর বেচতাম। শর্টকাট। এটা রাখতে দিকে, তাহলে আমরা হালিমটা দিয়ে দিই না? শরবতটি দিয়ে দে। নানের বাড়িটা দিয়ে দে তো। আমারটা চামচ দে। হালিমের উপরে এই জিনিসটা সেটা দিয়ে দে। ধনিয়া পাতা, আদা আছে, কাঁচামরিচ আছে, লেবু আছে, শসা আছে। আমি নিতেছি। এই আজানে কতক্ষণ আছে আর? এই তো ভাই দিয়ে দিবে একটু পর। সময় হয়ে গেছে ভাই। গ্লাস নিয়ে নে সবাই, গ্লাস নিয়ে নে, হাতে নিয়ে নে। সেজন্য সবাই এই বেটা আগে ফল খাইলো। আর ভাই আপনি যে টেস্ট বানাইছেন এটা তো দেখে লোক সামলাইতে পারতেছি না। কি কয় ভাই? এটা আস্তরের লোভী ভাই।
কি রে হুদাহুদি মুড়ি খাইতেছো? ভাই মুড়িরও সেইটা টেস্ট তো রুচির মুড়ি না এটা? আর দেখুন আপনি মসমস আছে জিনিসটা। আচ্ছা তোরা যে বুয়া আয় না, একদিন আলে 3 দিন আয় না, তোরা তো এটা বিরাট বিপদে আছিস। আজ কিন্তু এটা সমাধান হয়ে গেল। তোরা রান্না বান্না মোটামুটি শিখাই দিলাম, এরপরে পারতি না বুঝতি না ফেস লাগবো। বুয়া না আইলে তোরা আমারে ফোন দিবি, আমি চলে আসবো। কেন ভাই আপনারা ফোন দেবো কেন? রাধুনি হালিম মিক্স আইনা পড়বো। উরি বাবা, আমি বালা না আমার খেজুর বালা। বন্ধুরা হলো রান্না, তারপর একসাথে ইফতার। এটা খালি খাওয়া না, এটা হলো স্মৃতি। আর জীবনের সবচেয়ে বড় রেসিপির নাম হইলো স্মৃতি। তো বন্ধুরা, রাধুনি প্রেজেন্টস ব্যাচেলার্স কিচেনের এই ছিল আজকের ইফতার আয়োজন। তোমরা যদি মনে করো তোমাদের কিচেনেও প্রচুর পরিমাণে গল্প আছে, তাহলে কমেন্টে আমার ইনভাইট করো, আমি চলে আসবো পরবর্তী এপিসোড নিয়ে তোমার কিচেনে। ভালো থাকো, সুস্থ থাকো। আমি বিদায় নিতেছি। ভাই সাহেব, দীপ্ত, রাধুনি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইরে রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।